বনি ইসরাইলের এক যুবকার মা বাস করতো বাবাজি। আমার আল্লাহ আসমান থেকে তাদেরকে খাবার দিতেন, আসমান থেকে খাবার দিতেন, ফ্রি ফ্রি খাবার দিতেন বাবা। একদিন ছেলে মাকে ডেকে বলে, মা এই আসমানি খাবার আর ভালো লাগে না, জমিনি খাবার আমি খেতে চাই। মা ডেকে বলে, আল্লাহ বাবারে তুমি তো না শুকর আদায় করেছ, আল্লাহ যদি তোমাকে গুসা করিয়া রাগ করিয়া খাবার বন্ধ করে দিতে পারে। আমার প্রাণের বাবাজি, আসমান থেকে ফ্রি ফ্রি খাবার আসতো। যখন বাবাজি বলল আসমানি খাবার আর ভালো লাগে না, বাবাজি আমার আল্লাহ গুসা করে পরের দিন থেকে খাবার বন্ধ করে দিছে, আর আসে না। মাকে ডেকে বলে, মা আমার আল্লাহ রাগ করেছে, আমার খাবার বন্ধ করে দিয়েছে, জমিনি খাবার খেতে হবে। কাজ করার জন্য বের হয়েছে, হোটেলের মালিকের কাছে যায় বলে, মালিক আমারে কামলা রাখবানি, আমি তোমার ঘরে কাজ করব, শ্রমিক হিসেবে কাজ করব, বেতনদারি। হোটেল মালিক দেখি বলে, হ্যাঁ যুবক, তুমি তো ওই যুবক, আসমান থেকে আল্লাহ ফ্রি ফ্রি খাবার তোমারে দেয়, নিশ্চিত খাবার বন্ধ হয়েছে, এই জন্য তুমি কাজ করতে এসেছো রে। কহা খাবার বন্ধ হয়েছে? হোটেল মালিক ডেকে বলেন, যুবক রে, হ্যাঁ যুবক, নিশ্চিত তুমি কবিরা গুনাহ করেছো, এই জন্য আমার আল্লাহ রাগ করিয়া তোমার খাবার বন্ধ করেছে। তোমার মতন কবিরা গুনাহগার আমার হোটেলে যদি কাজ করে হোটেল ধ্বংস হয়ে যাবে, তোর মতন নাফরমান আমার হোটেলে জায়গা নাই। দৌড়ে কৃষকের কাছে গেলেও, ও কৃষক ভাই কাজ করাই বনি। কৃষক বলে, তুমি তো ওই যুবক, যে যুবক ফ্রি ফ্রি খাবার আসি, নিশ্চিত কবিরা গুনাহ করেছি জন্য খাবার বন্ধ হয়েছে। তোমার মতন গুনাহগার যদি আমার খেতে কাজ করে, জমিতে কাজ করে, তাহলে ফসল চলে যাবে, জায়গা নাই। সারাদিন ঘোরাঘুরি করিয়া কেউ কাজ দেয় না বাবা। বাড়ি ফিরিয়া কয়, মা মাগো আল্লাহ এমন গুসা করেছে, আসমানি খাবার শুধু বন্ধ করে নাই, জমিনি খাবারও আল্লাহ বন্ধ করে দিছে। জমিনি খাবারও কি? মাকে ডেকে বলে, মা জমিনি খাবারও বন্ধ হয়ে গেছে। ও মা, আল্লাহকে আগে খুশি করতে হবে, রাজি করতে হবে। আল্লাহ যদি রাজি হয় সব দরজা খুলে যাবে, কেমনে আমি রাজি করব? মা ডেকে বলে, বাবা তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, করলে হারানো সম্পদ আমার আল্লাহ ফিরে দিবি। ছেলে সেজদায় পড়ে কান্না করে, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক ও মালিক, আল্লাহ গো আমি ভুল করেছি, ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেজদায় থাকতে থাকতে শুনে তার ঘরের বাহিরে মানুষের মতন কে জানি কথা বলতেছে। বের হয়ে দেখে একটা গরু কথা বলতেছে। গরু, ওই গরু বনি ইসরাইল আরেক যুবক লালন পালন করত, সাবান দিয়ে গোসল করাতো, ওই গরুর গায়ে কাপড় চোপড় পরাতো। ওই গরুটা আসিয়া ওই যুবকের বাড়ির মধ্যে আওয়াজ করতেছে, যুবক, যুবকরি ঘর থেকে বের হ, আমারে জবাই কর, আমারে জবাই কর, আমারে জবাই করে গোশত পাকায় তুই খা। তখন যুবক ডেকে বলে, গরু তুমি তো আমার জন্য হালাল না, কেন রে, তোমাকে আমি জবাই করে খাবো? গরু আবার উত্তর দে, ও যুবক, তুমি তোমার জন্য আমি হালাল, তুমি আমাকে জবাই করো। গরুর কথা বলাইতে পারে কে? সাবরে জবান বন্ধ করে দিতে পারে কে? হ্যাঁ, আল্লাহ সব পারে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান, পবিত্র, মারহাবা। বাইরে আমার গরু জবাই করে ফেললো, গোশত পাকালো, গরুর চামড়া ঘরের বারান্দায় ঝুলায় রাখলো। আর গরুর মালিক দাবিদার যেই ছেলে আছে বাবাজি সাবান দিয়ে গোসল করান, গরুকে কাপড় লাগায়, কাপড় চোপড় পরায়। মালিক ঘুরতে ঘুরতে তার গরু বিকাল বেলা বাড়ি ফিরে নাই। ঘুরতে ঘুরতে দেখে ওই যুবকের বাড়ির দরজার মধ্যে চামড়া ঝুলন্ত আছে। যুবক, তুমি আমার গরু জবাই করে খেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি গরু জবাই করে খেয়েছি। আমার গরু কেন তুমি
অনুমতি ছাড়া জবাই করলারে। কই শুনো যুবক, এই গরু আমার ঘরের দরজায় কথা বলেছে। আমি বলেছি তুমি তো আমার না, তোমাকে খাওয়া তো আমার জন্য জায়েজ হবে না। গরু উত্তরে বলেছে হ্যাঁ তোমার জন্য আমি হালাল, তুমি আমাকে জবাই করে খাও। তখন এই গরুর মালিক দাবিদার বলে, হে যুবক মিথ্যা কথা বলো কেন রে? আমি এতদিন ধরে আমার গরুকে সাবান দিয়ে গোসল করাই, কাপড় পরায়, কোনোদিন কথা বলে না, তোমার সাথে বুঝি কথা বলেছে? তর্ক বিতর্ক লেগে গেল। দাউদ নবী, হযরত দাউদ আলাইহিস সালামের যুগ ছিল বাবা, পয়গম্বর দাউদ নবীর জামানা ছিল। তখন যুবক বলল চলো গরুর মালিক দাউদ নবীর দরবারে যাব, সেখানে বিচার হবে। দাউদ নবীর কাছে পুরা ঘটনা খুলে বলা হলো। তিনি বললেন, এই গরুর মালিক মাফ করে দাও, এটার দাবি করিও না, এই গরু আল্লাহর কুদরত, গরু মানুষের মতন কথা বলেছে। গরুর মালিক দাবিদার ডেকে বলে, ও নবী আপনি কি তার কথা বিশ্বাস করছেন নাকি? বিশ্বাস করেন নাকি? আমার এতদিন ধরে আমি গরু লালন পালন করি, কথা বলে নাই, সাবান দিয়ে গোসল করায়, কাপড় লাগে, কথা বলে না, সে খাওয়ার দান্দা করে কয়েক কথা বলছে। দাউদ নবী তখন চিন্তায় পড়ে গেলেন কি ফয়সালা দিব। ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন আসিয়া নবীকে বলে দিল, নবী গো, যে যুবক গরুর দাবিদার তারে জিজ্ঞেস করেন সে কি একজন ব্যক্তির বাড়িতে গোলাম ছিল না? গোলাম ছিল, সে কি তার আপন মনিককে খুন করে নাই? ও নবী, নবী ওই যুবক তো তার মনিবকে খুন করেছে, মনিবের সম্পদ সে লুণ্ঠন করেছে, মালিকের সম্পদ সে গ্রহণ করেছে, মালিকের বিবি আর ছেলেকে সেখান থেকে দূর করে দিয়েছে, মালিকের গাবিও সে দখল করেছিল। সে তো অরিজিনাল মালিক না, সে খুনি। নবী খুনের বদলা খুন, সে একজন মনিবকে খুন করেছে, তাকে খুন করে দেন, তার গর্দান উড়ে দেন, ফিনিশিং দিয়ে দেন। দাউদ নবী কো, যুবক তুমি আগে কত কথা বলেছো, কত আওয়াজ দিয়েছো, তুমি তো অরিজিনাল খুনি, তুমি তো তোমার মনিবকে খুন করে তার সম্পত্তি দখল করেছো, তার গরুর মালিকানা তুমি জোর করে নিয়েছো, তুমি খুনি। খুনের বদলা খুন, জীবনের বদলা জীবন, তুমি একজনের জীবন নিয়েছো, এই জন্য তোমার জীবন প্রাণনাশ করা হবে। আর জিবরিল আমিন ডেকে বলে, ও দাউদ নবী, আর মনিবটা কে ছিল? ওই যুবকের বাবা, যে যুবকের বাড়ি গরু হাজির হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই যুবকের বাড়ি গরু হাজির হয়েছে, ওই যুবকের বাবা ছিল তার মনিব, তারে হত্যা করছে। গরুর অরিজিনাল মালিক হলো ওই যুবক, তার মাল সার বাড়ি ফিরছে। দাউদ নবী ওই যুবককে সিনায় ধরাইয়া ধরাইয়া কান্দার করে, যুবক রে, তুমি কোন আমল করেছো যে আমলের কারণে তোমার হারানো মাল ফিরে গেছে, হারানো সম্পদ ফিরে গেছে রে, হারানো ইজ্জত ফিরে গেছে? যুবক বলে, নবীজি গো, আমি একটা আমল করেছি, সেটা হলো তওবা। তওবা করার কারণে আমার আল্লাহ আমার হারানো গাবি আমার ঘরের দরজা হাজির করছে, আমার হারানো সম্পদ আমার কাছে আল্লাহ ফিরে দিছে। এই জন্য বলে দিন, তওবা বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে কান্নাকাটি করবেন, মাপ চাবেন রে। কত গুনাহ হয়েছে, কত বছর গুনাহ করেছেন, 10 বছর, 20 বছর, 30 বছর। বাবাজি, মুসা নবীর যুগে বৃষ্টি হয় না, পয়গম্বর তো কালিমুল্লাহ। তখন লোকেরা আসিয়া বলে, মুসা বৃষ্টি হয় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি নাজিল হয়। মুসা নবী উম্মত লইয়া খোলা মাঠের মধ্যে দোয়া করলেন, বৃষ্টির নামাজ পড়ে হাত বাড়ালেন বৃষ্টির জন্য। প্রথম দিন দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দেয় না। দ্বিতীয় দিন আবার দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দেয় না। তৃতীয় দিন আবার দোয়া করলেন, বৃষ্টি দেয় না। অথচ নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া আল্লাহ কবুল করে ফেলবে। পয়গম্বর কালিমুল্লাহ তুর পাহাড়ে যায়, আল্লাহ গো, ও মালিক আল্লাহ, আমি না তোমার পয়গম্বর, আমি 3 দিন ধরে দোয়া করতেছি বৃষ্টির জন্য, তুমি দেখি আমার দোয়া কবুল করো না, বৃষ্টি নাজিল করো না। আল্লাহ বলেন, হে মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করো ময়দানে, তোমার যে ব্যক্তিদেরকে নিয়ে দোয়া করো, এর মধ্যে একটা পাপিষ্ঠ আছে। 40 বছরের ভিতরে আমি আল্লাহকে একদিন আল্লাহ বলে ডাকে নাই, নেক আমল করে নাই,
গুনার কাজ তার কোনো কাজা নাই। 40 বছরের ভিতরে কোনো নেক আমল করে নাই, ওই নাফরমানের কারণে বৃষ্টি দেই না রে। ও মুসা, তারে বলে ময়দান থেকে উঠে চলে যেত। সে যখন চলে যাবে তখন দোয়া করলে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। কন্যা সুবহানাল্লাহ। ঠিক মুসা নবী এলান করে দিলেন, ময়দানে কে আছো 40 বছরের পাপিষ্ঠ, তাড়াতাড়ি ময়দান থেকে চলে যাও, তোর কারণে বৃষ্টি হয় না। যদি না যাস তোর নাম জানিয়া কানে ধরে বের করে দেব ময়দান থেকে। কানার মনে মনে জানা আছে বাবা, বাড়িওয়ালা একা শুধু কইছিল সুর, 10 জন সুর দৌড় মারছে। কথা হয় না, দৌড় দে না, কেন দে? সুরা জানে আমি এজন্য দৌড় মারে, কিন্তু পাশের ঘরে মালিক দৌড় মারবো না? কানার মনে মনে জানা আছে। সুরে সুরে আলী, এক সুরা বিয়া করে আর এক সুরা দৌড় মারে। বাড়িওয়ালা একই যথেষ্ট, মারহাবা জোরে কর। মুসা নবী বলার সাথে সাথে 40 বছরের পাপিষ্ঠ বাবা জেনে ফেলেছে আমি তুই 40 বছরের পাপিষ্ঠ। মনে মনে বলে, ও মালিক আল্লাহ, আমি 40 বছরের গুনাহগার। এখন যদি কান্না করি মানুষ বুঝবে আমি গুনাহগার, আওয়াজ করি মানুষ বুঝবে আমি গুনাহগার, ময়দান থেকে উঠে চলে যায় আমি চিনে ফেলবে আমি গুনাহগার। আল্লাহ গো, আর জীবনে হাঁটতে পারবো না, চলতে পারবো না, চেহারা দেখাতে পারবো না, মানুষ আমাকে নিকৃষ্ট ভাববে, পাথর মারবে, দূর করে দিবে। ও মালিক আল্লাহ, 40 বছর ধরে তুমি খাওয়াইতেছো, একদিন খাওয়ান বন্ধ করো নাই, হাঁটাইতেছো হাঁটা বন্ধ করো নাই, হাত ভালো রাখছো, আমার রিজিক দিতেছো একদিনও বন্ধ করো নাই। আমি দেখি 40 বছরের পাপিষ্ঠ, আমার মা জানে না, বাপ জানে না, ভাই জানে না, বোন জানে না, বিবি জানে না, আদরের সন্তান জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, ময়দানে কেউ জানে না। আল্লাহ গো, ও মালিক, আমি যদি ওই ময়দান থেকে উঠে চলে যাই সবাই বুঝতে পারবে আমি 40 বছরের গুনাহগার, কিন্তু 40 বছরের বৃদ্ধি তুমি একদিন আমার লজ্জায় ফেলে দেও নাই। আল্লাহ গো, আজকে এই ময়দান থেকে উঠেইয়া আমার লজ্জায় ফেলে দিও না, আমি ভিতরে তওবা করতেছি, তুমি আমারে ক্ষমা করো, আসমান থেকে বৃষ্টি নাজিল করো। মুসা নবী তাকে দেখেন সাদা আকাশ কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, সাদা আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহকে বলে, ও মালিক, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া তুমি বৃষ্টি নাজিল করে? আল্লাহ কো না, আর কোন পয়গম্বরের দোয়া আমি নাজিল করি নাই। মুসা নবী কো, আল্লাহ তুমি না বললা ওই পাপিষ্ঠ ময়দান থেকে উঠে যদি না চলে যায় তুমি বৃষ্টি নাজিল করবা না, কিন্তু পাপিষ্ঠ ময়দান থেকে উঠে চলে যায় নাই, তুমি তো বৃষ্টি নাজিল করেছো। আল্লাহ বলেন, হে মুসা, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি নাই, তার দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করছি। মুসা রে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি না, তার দোয়ার কারণে, তার তওবার কারণে বৃষ্টি নাজিল করেছি, তার দোয়াই। মুসা নবী আল্লাহ গো, ও মালিক, যে লোকটা একটা ডাক দিয়ে তোমারে ভাও করে ফেলছে, তার চেহারাটা একটা নজর আমারে দেখাইয়া দাও। আল্লাহ বলেন, হে মুসা, 40 বছরের ধরে আমি খাওয়াইতেছি, সেদে পাপিষ্ঠ, কারো সামনে তার চেহারা আমি প্রকাশ করি নাই, আজকে তো ক্ষমা করে দিয়েছি, তুমি মুসার সামনে তার লজ্জায় ফেলে দিব না, তার পরিচয় আমি দিব না, তার চেহারা তোমার সামনে বাসাবো না। শুধু কি তাই, কবর তার গুনাহকে গোপন রাখবো, মিজানের পাল্লায় তার গুনাহকে গোপন রাখিয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাবো। বাবাজিরা রে, যতক্ষণ বলেছি প্রয়োজনের কথা বলেছি, গলা বাজির জন্য আসি না, রাগ করবেন না। গ্রাম দেশে কয় গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার, ঠিক না? মাউই বেজারিয়া ফুতলা বান্ধে আড়াইতে, ঠিক আছে গা, ঠিক আছে গা, তাহলে সত্য জিনিস শুনলে বেজার হবে। প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, গুনাহ ক্ষমা চাও আল্লাহর কাছে।
জীবনকে পরিবর্তন করো, পরিবর্তন। জমিন থেকে যেমন আগাছা ফেলে দাও, তোমার জীবন থেকে গুনাহকে ডিলিট করে দাও। ও বাবাজি, কবিরা কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, এটি আমার শেষ কথা। কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, দুর্বলকে জুলুম করা কবিরা গুনাহ, প্রবাসীকে জুলুম করা কবিরা গুনাহ, বাজি এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, বাহিরে ভালো মানুষ ভিতরে পাপিষ্ঠ, এটা কবিরা গুনাহ, হারাম। বাবাজি মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, বাবাজি মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, বাবা ইয়াবা মদ পান করা কবিরা গুনাহ, হাঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, টাকুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, নাপির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, মাপ নিতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য বলি, মাপ চাও, তওবা করো। কবিরাম কবিরাম যদি ক্ষমা না নাও রে, মাপ না নাও, কবিরা গুনাহগারের কেমন ভয়ঙ্কর অবস্থা হবে জানুনি বাবাজি। হাসরের মাটি যদি দুনিয়ায় পরিষ্কার হয়ে না হয়ে কবরে যান, কি হবে জানেননি? যারা বাবা দুর্বলের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, শাস্তি। তারা কিন্তু মুসলমান, কিন্তু কবিরা গুনাহগার, এই জন্য হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। আরেক দল জানোয়ারের, হাইওয়ান জানোয়ারের স্রোতে আসবে, কিন্তু মুসলমান জানোয়ারের স্রোতে উঠবে। তারা কারা? তারা বেনামাজি। এরপরে মিসুল জিবাল, একদল পেট পাহাড়ের মতন হবে। কেন? বিশাল বড় পেট নিয়ে দাঁড়াবে, অজাগর সাপ থাকবে বিশাল বড়, একসাথে অধিক পরিমাণ লোক যাবে। তারা হলো ৭০ কবিরা গুনাহগার, মাপ চায় না, এই জন্য ভয়ঙ্কর অবস্থা হবে। আরেক দলের বাবা মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, হেসরায়া হেসরায়া হাসরের মাটির দিকে যাবি। তারা কারা জানুনি? তারা কবিরা গুনাহগার। কেমন গুনাহ করত? পাল্লায় কম দিত, ডান্ডায় কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত। ৩৯ কইতে কইতে ৩ পাল্লা মাইরা ৪০ কইত। কতক্ষণ আছে না? আমি নিজে দেখছি শুধু থাকতে বেড়ায় দান মাপে কোন সল্লা সল্লা কি জানি কয় কিভাবে কইতে কইতে ৩টা দিয়ে ফেসে কয় ৪০। কত আছে না? নেওয়ার সময় বেশি নেন বাবাজি, দেওয়ার সময় কম দেন, এমন মাতাল আছে না? এরকম আছে না? জাতে মাতে তালে ঠিক, জাতে মাতে দেখ বেটা কলার চুরি কাটছে, একটা বাজারে বিক্রি করতে নিত, কান্দে করে নিচে রাস্তায় এক ব্যক্তির কাছে বিক্রি করছে। এ কয় কত হালি আছে একটু গণনা দেন। এ গনতে গুনতে হঠাৎ করে ৩টায় গণনা লাগে, ৩টায় যে বেটা কিনতে বেটা ওই ম্যা ৩টায় গুনে নিছে। কদুরু যা মাথাটা ঠিক নাই, ৬০টায় গনে। একটু পরে আবার ৩টায় গনে, কই ম্যা ৩টায় আবার গনছ, কদুরু মাথাটা ঠিক না। ৩ নম্বর বার আবার ৩টায় গনে, কই ম্যা ৩টারই গনলাম, মাথাটা ঠিক না। মাথায় এমনই ঠিক না, সাহসটাই গনতে পারলাম না, ৩টাই দিব। তো খারাপ হয়েছে না রে, তোরে ৫টায় গুনে দেয় এটা। আমার মাথা ও তো খারাপ হয়েছে না, তোরে ৫টা আরে তা মাথা এরকম খারাপ হয়েছে, ৩টাই দিব। এটার জাতে মাতে তালে ঠিক। বেটা যাই হোক তাল গাছ কিন্তু বেটা খুশি বুঝাইতে পারলে তাল গাছ দেয় হার রাত বেঁধে মানুষ বুঝেছে, বেন্যাবেলা হয় বুঝতে পারছে না। সকালবেলা কি কয় কিছুই বাইরে আমার খেয়াল করে ভালো করে। যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে বাবা, কিনছে ১০ টাকা দেওয়া কনা, কিনছি ১৫ টাকা, ১৭ টাকা বিক্রি না করলে লস হবে। হাজি সাহেব আপনার লাগে এখন, আরে হুজুর আপনার জন্য, ওগো বিয়ায় আপনার জন্য। এরা মিথ্যাবাদী জাহান্নামী কবিরা গুনাহ, তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলো ঝুলে যাবে, অথবা পাল্লায় ডান্ডিতে কম দেয়, ধোকাবাজি করে, সবজি বাজারে নিবে, নিচে মন্দটা উপরে ভালোটা। কতক্ষণ আছে না? ধোকাবাজ নবীর উম্মত না, ধোকাবাজ নবীর উম্মত না, এটা ধোকাবাজি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বাবাজি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে এক ব্যক্তি বিবাহ করেছিল। ১ মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে,
ওই মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিছে, আমিরুল মুমিনিন অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং লাগে, আমার মেয়ে বিয়ে করছে, যুবতী মেয়ে, আমি বিচার চাই। খলিফা ডাকিয়া বললেন, সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং লাগায় বিয়ে করছো? কহা, আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং লাগায় বিবাহ করেছি। হযরত ওমর ফারুক বলে, বুড়া তুমি ধোঁকাবাজি করেছ। আল্লাহ নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না। যে ব্যক্তি উম্মত না, হাসরের দিন সে যদি বাবাজি তাহাজ্জুদ গুজারি হন, ইবাদত করতে করতে কপাল দাগ ফালায় দে বাবা, চিল্লা দিতে দিতে কাবা ঘরে যেতে যেতে বাবা একদম শেষ হয়ে যায়। আর যদি আমার নূরের নবীর উম্মতের খাতায় নাম না থাকি, সুপারিশ পাবে না। রে নবী বলেন, ধোঁকাবাজ আমার উম্মত না। হযরত ওমর বলেন, তুমি ধোঁকাবাজি করেছো, নবীর উম্মত না। উম্মত না হলে দুনিয়ার থাকার কোনো অধিকার তোমার নাই। এই মুহূর্তে তোমার গর্দান আমি আলাদা করে দিব। তখন সে জোর হাত ধরে কয়, আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম তাহলে আমি ধোঁকাবাজি করতাম না, আমারে মাফ করেন। তারপরও বাবা ৮০ খান বেদ তার পিঠে মারা হয়েছিল। কয় খা আমরা বেটা মারতে মারতে তুতে মেরে দেয়, ঠিক কিনা? কেন মারে? বুড়া যারা বোঝা না, কিন্তু লঙ্গি কুল্লে ভরে গেছে, তাহলে বোঝা গেছে বুড়া দিয়ে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা হাজির? তাহলে বোঝা গেছে বুড়ো হয়েছে। তাহলে বুড়ো বুঝা গেছে কি বুড়া হইতে হবে। দাঁড়িয়ে রাখেন বা না রাখেন, কালি দেন, বুড়া হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। বাবাজি এরপরে বাবা আরেক দল হবে উপর দিকে। শেষ করে দিব না? আর কয়েক, হ্যাঁ, বিরক্ত হইতেছেন নাকি? আমি আবার বিরক্ত করে ওয়াজ করতে চাই। যত কম কমো তত ভালো, আমি তাড়াতাড়ি ঘুমাইব, এটা আমার লেগা। হ্যাঁ না, আর কয়েক মিনিট কমো, ও যেটা দিচ্ছি শুরু করছি এটা একটু শেষ করে দেয়। হ্যাঁ, সারা রাত থাকবেন আমি জানি, যারা কইছে সারা রাত ওরা আগে যাই আমি জানি। তো আমরা যখন গাছও তুলি সকাম 3টা দেয়, আর নামার সময় একটাও হয় না। এক মৌলানা ওয়াজ করতেছে, খালি ময়দান খালি হইতেছে, চোখ মুজে মুজে ওয়াজ করে। কিছুক্ষণ পরে দেখে বাম দিকে এক বেটা বইয়ে কাঁদতেছে। কই রে বউ, তুমি আল্লাহ লিখো, দূরমে রাখো, আমি মাইকম্যান। কিদা আমি মাইকম্যান? আমি জানি সারা রাত করলে মাইকম্যান ছাড়া আর কারো পাওয়া একজন কোন উজুর আনছে রে, মাইকিং ছাড়ে না। আমি আর কয়েক মিনিট ভাইরা আমার, ও বাবাজি আরেক দল হাসরের মাঠে দাঁড়াবে, কবিরা গুনাহগার। তারা কারা জানোনি? তাদের পরিচয় কি? তারা হলো বাবা, দেখা যাবে উপরে কোনো সমস্যা নাই, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ, দুর্গন্ধ বের হবে। শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, এমনি বের হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তারা কবিরা গুনাহগার। তারা কেমন কি গুনাহ করত? উপরে উপরে ভালো মানুষ ছিল, ভিতরে ভিতরে আত্মসাৎ করত। কি করত? মানুষের হক মেরে খাইতো, ভাইয়ের হক মেরে খাইতো, বোনের হক মেরে খেত, বাবাজি পাড়া প্রতিবেশীর হক মারত, হারাম কাজ করত। উপরে সুফি সাপ, ভিতরে সব বন্ডামি রাখরা ছিল। আছে না? এই জন্য নবী বলেন, আমার উম্মত 3 প্রকার। এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন, আরেক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন। নবী বলেন, কমলা লেবুর দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। কথা বলেন না? দেখতে যেমন, খাইতো তেমন। নবী বলেন, আমার একদল উম্মত হবে, তাদের বাহির যেমন, ভিতর তেমন। তার বাহিরও সুন্দর, ভিতরও সুন্দর। কমলার বাহিরও সুন্দর, ভিতরও সুন্দর। তারা হাসরে উঠতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আরেক দল নবী বলেন, খেজুরের মতন হবে। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়েছে, মুখে দিলে লাগে মিষ্টি, মজা লাগে। নবী বলেন, আমার একদল উম্মত দেখতে বেশি সুন্দর, দেখা যাবে না, গরিব হবে, বাঙ্গাগর, দেখতে কালো হবে, নাকের সেন্টার ঠিক না, পায়ের ফাটা হবে, রেল লাইনের মতন হতে পারে। বাবাজি সেই ব্যক্তি দেখতে বেশি সুন্দর নয়, চেরা পাড়া কাপড় হতে পারে, কিন্তু তাদের ভিতরটা অনেক ভালো। খেজুর দেখতে সুন্দর না, খাইতে মজা, তাদেরকে দেখতে বেশি সুন্দর না, ভিতরখানে অনেক ভালো। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি নাই। আরেক দল হবে,
গোলাপ ফুলের মতো। নবী বলেন গোলাপ ফুল দেখতে সুন্দর, খাইতে লাগে তিতা। হইনা তিতা, খাইতে লাগে তিতা বাবাজি। নবী বলেন একদল উম্মত দেখতে সুন্দর, ভিতরটা তাদের অনেক খারাপ। গোলাপ ফুল যেমন খাওয়া যায় না, তার ভিতরটা এমন তিতায় ভরপুর। তারা হাসরে উঠতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। তাদের মুখ থেকে পচা গন্ধ বের হবে, কবিরা গুনাহগার। এরপরে আরেক দল কি, গরু জবাই করলে যেমনি ভাবি কণ্ঠনালী আলাদা হয়ে যায় বাবাজি, মাথা আলাদা হয় না। গরু আমরা যখন জবাই করি মাথা আলাদা করি না, কণ্ঠনালী আলাদা করি। ঠিক একদল মুসলমান কবিরা গুনাহগার কি হাসরের মাঠে জবাই করে দেওয়া হবে, গরু জবাইয়ের মতো জবাই করে দেওয়া হবে। অধিক পরিমাণ ব্যক্তি তাদের কণ্ঠনালী আলাদা করবে, কবিরা গুনাহগার। তারা কারা জানোনি? যারা মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত। কি দিত? কই যাইয়া আর আইতাম ভাবনি জানি না, বলে দিই যা বলা, কারণ জবাই করে দেওয়া এরকম তারা মিথ্যা বিচার করত। আমাদের সমাজে মিথ্যাবাদী বিচারক আছে না? মিথ্যা বিচার করে আছে না? আরে বাবা, ডাইনে যায় একবার, বামে যায় একবার, আছে কি না? যারা মিথ্যা বিচার করে এরা আবার চালাক না, কিতা খুব চালাক। ওই একটা গল্প খুলে বুঝবেন কিরকম চালাক। ওই এক জায়গায় চার ভাই আছে, চার ভাই। আগে তো সোনের ঘর আছে, যে চার ভাই আছে সোনের ঘর, লাখটা সোনের ঘর একসাথে। এই চার ভাই মিলে একটা বিড়াল ফালতো। এক বেচারা বোর সাথে লাগছে ঝগড়া। কার সাথে লাগছে? বোর সাথে। বোর সাথে ঝগড়া লাগবে, তুই গল দলে বেন্দন দলে এবারে দৌড়ে কথা কানা আছে না। এবারে একটা লাঠি একটা নিচে মেজাজ সরা ছিল তো, সামনে পাইছে একটা বিড়াল মারতে পারে। বেড়ে কিছু উলা খেতে গুসা মোলা খেতে মারি দিচ্ছে বিড়ালের বাড়ি। বিড়ালের গেছে পা ভাঙ্গা, বিড়ালের গেছে কি পা ভাঙ্গা। পা যদি ভাঙে গেছে, ব্যথা লাগছে, বিড়াল লাভ মারছে, দিয়ে গেছে তেলের ট্যাঙ্কিতে পড়ে। তেলের ট্যাঙ্কিতে উঠিয়া ঠান্ডা লাগছে, গেছে চুলার ফাল আসিল আগুন। তেল তো শরীরে লাগাই আসছে না, চাষ করে তার শরীরে আগুন ধরে গেছে। বিড়াল আগুন দিকে লাভ দিয়া উঠে গেছে গা সরের সাপ। সাইরে ঘরের আগা মাথায় দৌড়ে আর দৌড়ে লেগে গেছে সাইরে ঘরে আগুন। লেগে গেছে কি সাইরে আগুন, আগুন দিয়া ঘর জ্বালা গেছে। পরে তিন ভাই মিলে বিচার দায়ের করছে মুরব্বীদেরকে, যে হে বিড়াল ফিরছে, বিড়াল তেলের টাঙ্কি পড়ছে, চুলার পারে গেছে, চাল উঠছে, আগুন লাগাইছে, হের কারণে ঘর জ্বলছে। হের কন আমরা তিন ভাইয়ের ঘর বানাইছি। মুরব্বীরে কয় সত্যই তুমি ঘর জ্বালাইছো, তুমি বানাই দিবা। এই মনে মনে কয় আমারটা সহ 4টা বানাবে না, কিতা করতাম। কয় ওই গ্রামের একটা কাকা আছে, যত বড় বিচারক ঘুরাই দেয়, যত বড় বিচারক কি ঘুরাইল। কয় মুরব্বী সাহেব আমি বিচার মানি, তবে সানি বিচার চাই। আপনারটা মানি, তবে আমি আর একটা বিচার চাই ইজ্জত রক্ষাতে। তারা কয় ঠিক আছে, আর একটা সানি বিচারের ব্যবস্থা করা, বিচার হবে, অমুকের ইয়ে দাওয়াত করা যাবে, এর বাহিরে না। তখন কোনো না, আমি অমুক রোধ করব। তিন ভাই বুঝছে ওই সালানের আইব, এরা আগে আগে গেছে। তিন ভাই গিয়ে খুব ভাই অমুক দিন বিচারে দাও। এবারে কয় কেমনে যাইতাম, খালি বিচারও যাই, আমার কি কোনো প্রয়োজন নাই, তোমার কি শাসি নাই? তারা তো দরকার, আমার তো একটা রোজই শেষ না। দেখো চাষা দিমুনে কিতা দিবা, দিছে কত 5,000 দিছে, 1,000 দিছে। ওই যে বেটা বিড়াল ফিটটা জ্বালাইছে হ্যাঁ গেছে, কথা কইতে কইতে থেকে 5,000 ভাও করো জানা, দিছে 10,000, দিছে কয় হাজার 10,000। বিচারের দিন আইছে, বিচারে বৈশা সবাই আবার রায় দিছে, হ্যাঁ তুমি ঘর জ্বালাইছো, ঘর বানিয়ে দিও। তখন টাকা খাইয়ে দিয়েছে মুরব্বী, সভাপতি সাহেব অনুমতি দিলে একটা কথা আমি কন কন। দাঁড়াইছে, দাঁড়ায় কয় রে আমি 5-এর বিচার করতাম না 10-এর বিচার করতাম। মানুষ কয় না না আপনি 10-এর বিচার করতে, হেদে হেমদে মারছে, এইটা তো বুঝাইছে না। আপনি 10-এর বিচার করেন, হ্যাঁ ঠিক আছে আমি 10-এরই করি, ঠিক আছে। জিগায় তোমরা তো আপন ভাই, বিড়াল কয়ডারে, কয়েকটা বিড়ালের পা কডারে, 4টা। তোমাদের 4 বাইরে তুই বিড়াল পা কটা, 4টা। জনে কয়টা পড়ে? এরা কয় একটা একটা। কয় বাংসে কটা? একটা। কয় হের তো হের পাও ভাই গিয়েছে, চালো দৌড়ছিল, ভালা পাও দৌড়ছিল না বাঙ্গালি উঠছে? ভালা পা দৌড়ছে। কয় হের পা হে ভাঙ্গিলিছে, তোরার ভালা পাতে চালো উঠে ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই দিবে।
আর তারা হলো জেনাকু। জেনাকু যারা জেনা করেছে তাদের এমন ভয়ঙ্কর হবে, যদি তওবা না করে মরে যান জাহান্নামে যাবেন। এরপরে আরেক দল বাবা পেট আগুনে ভরপুর হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। তারা কারা জানুনি? তারা এতিমের মাল খেয়েছে, কবিরা গুনাহ। এতিমের মাল খাওয়া হারাম। ও বাবাজি, এতিমের মাল খেয়েছে। আমাদের সমাজে আছি, ভাই মরে গিয়েছে, বাতিজার সম্পদ চাচা বুঝায় যেন দখল করে ফেলেছে। যদিও বাবা বিচার আদালত দলা করে দে, আমি তারে খাওয়াইছি, কম দামিটা দে, দামিটা তার আন্ডারে রাখে। তারা কবিরা গুনাহ বাবা। তার বাবার সম্পদ তারে বুঝাই দিতে হবে, এটা আপনার ন্যায্য অধিকার, তার অধিকার ফিরাই দিতে হবে। আর এতিমের মাল যারা খাবি, পেট আগুনে ভরপুর হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। হ্যাঁ বাবা, কবিরা গুনাহগার হওয়ার কারণে আরেক দল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, কবিরা গুনাহগার। তারা কারা? মা বাবার অবাধ্য শয়তান, মা বাবার সেবা করে নাই। দুনিয়ায় যদি মানুষ শয়তান দেখতে চান, যেই পোলা বাপ মারে খাওয়ায় না, এরাই দুনিয়ার মানুষ শয়তান। রাগ করছেন না? এটা মিছা কথা না, আমি সত্য কথা বলছি। কোন কথা বলছি? সত্য কথা। এরাই মানুষ শয়তান। বাবা মাকে খাওয়াতে হবে, বাবা মার গোলামি করতে হবে, বাবা মার ইবাদত করতে হবে, বাবা মার সেবা করতে হবে। না করলে কবিরা গুনাহ হবে। আর যদি না করেন যক্কা রোগী হবেন, কুষ্ঠ রোগী হবেন। এরপরে আরেক দল বাবা, তার দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, কবিরা গুনাহগার। টুটগুলা পাহাড়ের মতন বড় হবে, টুটগুলা পাহাড়ের মতন বড় হবে। আর বাবাজি চেহারা কুচিত কালো হবে। তারা কারা জানুনি? তারা হলো মদপুর, মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খাওয়া কবিরা গুনাহ। তারা নেশা করত, এই জন্য তাদের এমন অবস্থা হয়েছে। বাবা আবা খায় না, ধরে কোন খায় না? হে যুবক, বাবা আবা কেন খাইলে বাবা বালা বেটার মেয়ে বিয়ে করতে পারবা? তবু এর মতন মাতাললে কে বিয়ে দিত? বলেন, মদ খেলে মাথা ঠিক থাকে? 3 মদকুর এক পুকুরের পাড়া মদ খাইছে, ঠিক মতো যখন মাথা লইছে, একটা আরেকটারে কই, পুকুরে যদি আগুন লাগে মাছ খুঁজে, বুঝছেন? মাথা লইয়া 2 নম্বর মাথা লেখো দুরু, দেখোস না পুকুরের পাড়ে কত বড় বট গাছ উঠি। 3 নম্বর মাথা লেখো দুরু, যা বট গাছে মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। আপনার এখন মদ খেলে মাথা ঠিক থাকে? নয় বলেছেন শেষ জামানায় মদের নামও থাকবে না, মদের বোতলও থাকবে না, ভিন্ন নামে ভদ্রতার সাথে মানুষ খাবে। এখন বাবার আকারে, ইয়াবার আকারে, মদের আকারে, টান্ডার আকারে, ট্যাবলেট আকারে ইঞ্জেকশন পুশ করে দিতেছে, সিরাপ খাওয়ার আকারে নেশা করে। প্রত্যেকটি হারাম। মদ খাবেন, দাঁত মহিষের সিংহের মতন হবে, টুট বড় বড় হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, জাহান্নামে যাবে। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এটা করবেন না কি? করবেন না, ছেড়ে দিবেন। যদি খায় কেউ বুঝাবেন, যারা খাও বাবা ছেড়ে দাও, ইজ্জত তোমরা বাড়বো, আল্লাহর কাছে বাড়বো, মহল্লাবাসীর কাছে। আমি পায়ে ধরে যুবক বলি, তোর বাবার কাছে তোর দাম বাড়বে, তোর ফ্যামিলির কাছেও বাড়বি, তার আত্মীয়র কাছে বাড়বে, তোর গ্রামবাসীর কাছে, মহল্লাবাসীর কাছে ইজ্জত বাড়বে। আল্লাহ কয় আমার কাছেও তোর ইজ্জত বাড়বে। সুবহানাল্লাহ কর না? কবিরা গুনাহ করবে। এটার সর্বশেষ হলো আরেক দল নূরের চেহারা নিয়ে দাঁড়াবে নূরের মিম্বরে। তারা কারা? আওয়াজ আসবে, তারা হকের দাওয়াত দিয়েছে, হকের পথে চলেছে, হকের আলোচনা করেছে, তারা ন্যায় পথে চলেছে, ন্যায় কথা বলেছে, তারা আমাকে খুশি করার জন্য দৌড়াইছে, যেন তারা ভিআইপি। সুবহানাল্লাহ করা। তাহলে কবিরা গুনাহ করলে তওবা করতে হবে। এই সমস্ত গুনার কথা আমি উল্লেখ করেছি কেন? যার যেটা বেদি আছে সেটাকে ফেলে দিতে হবে। শেষ কথা হলো, আমরা যেন তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ কান্না করলে পছন্দ করে, মাফ করে দেয়। বুড়া লোক যখন কান্দে, আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। বুড়া লোক যখন বুড়া হয় ইবাদত করে না, আল্লাহকে আমার কষ্ট লাগে, এর বুড়া বানাইলাম, তারপর আমার ডাকে না। জন থাকতে না ঘুরাইলো, আমার শক্তি দেওয়া, আমার দেওয়া শক্তি দিয়ে ঘুরছে, এখন তো ওরে আমি বুড়া বানাইছি, তখন আমার ডাকে না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে। কিন্তু বুড়া মানুষ যখন আল্লাহকে ডাকে আর কান্দে, আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। যেন ডাকাডাকি বন্ধ করবেন না, বিরক্ত হবেন না। মা বোন, যুবক বন্ধু, আসেন সালাম জানাই নবী।